ওকে। এটা হচ্ছে ফার্স্ট টোন। হ্যাঁ, ফার্স্ট টোন ক্যাপচার। আচ্ছা, আমরা হচ্ছে ইলাস্ট্রেটর স্টার্ট করি। তো আমি ইলাস্ট্রেটর 2019 দিয়ে আজকে ক্লাস করাবো। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা মূলত আমরা ইউজ করি। আচ্ছা, আপনাদের স্ক্রিন রেকর্ড করিনি এখনো। স্ক্রিন রেকর্ড, স্ক্রিন। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? জি। আচ্ছা, তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম 2019 ভার্সন, এটা দিয়ে আমরা আজকে শুরু করব। তো আমি বলবো সবাইকে মিনিমাম ইলাস্ট্রেটরের 2019 ভার্সন ইউজ করবেন। আচ্ছা, তো আজকে আমরা একদম শর্ট একটা ক্লাস নিব। এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে নিউতে। এই ইন্টারফেসটা এক একজনের এক এক রকম আসবে, কারো এখানে আরো লেখা আসবে, আরো ডকুমেন্ট আসতে পারে, ঠিক আছে? তো এটা যে কোনো ইন্টারফেসে আসতে পারে। তো আমরা এখান থেকে ফাইল থেকে নিউতে ক্লিক করবো এবং একটু ওয়েট করবো আমাদের ফাইলটা আসার জন্য। আচ্ছা, এই নিউ ডকুমেন্ট লেখা আসবে। এই নিউ ডকুমেন্ট থেকে আমরা এখানে একটা সাইজ নেব। এখন আমরা তো আজকে ফার্স্ট ক্লাস করতেছি, তো ফার্স্ট ক্লাস যেহেতু করতেছি এই জন্য আমরা একদম বেসিক শিখবো। বেসিকের জন্য আপাতত আমরা এখানের সেটিংটা দেখে নিই। এখানে সেটিংটা আপাতত আমরা পিক্সেলে রাখবো, দেন পরবর্তী নেক্সট ক্লাস আমরা আলোচনা করব। তো এখানে আমরা ধরেন 500 পিক্সেল বাই 500 পিক্সেল একটা সাইজ নিলাম। নেওয়ার পরে এখানে এগুলো সব ঠিকঠাক রাখি। এখানে কালার মোডে আসেন, এই অ্যাডভান্সে এসে কালার মোড অবশ্যই থাকবে CMYK, যেহেতু প্রিন্টের জন্য এখানে আমরা কাজ করি। আর যদি এইরকম দাগ আসে সেক্ষেত্রে আপনি কাজ করেন, প্রিন্টে ক্লিক করেন। প্রিন্টে ক্লিক করার পর এবার হচ্ছে এখানে আসেন, এটাকে আপনি পিক্সেলে রাখেন জাস্ট ফর নাও। এখানে যে কোনো একটা সাইজ নেন, 500 বা 1000, যে কোনো একটা সাইজ নেন। যেমন এটা নিচ্ছি আমি। আর্টবোর্ড একটা নেন, দেন এখানে কালার মোড CMYK, PPI 300 থাকবে। এখানে ক্রিয়েট ক্লিক করবেন এবং ওয়েট করেন, আমাদের আর্টবোর্ড আসবে। আচ্ছা, এরপরে আরো কেউ জয়েন করতেছে? ওকে, ঠিক আছে, একটু ওয়েট করলাম এটা। আচ্ছা, আমরা ডাউনলোড করতে করতে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন যে কোনো একটা সাইজ আসলো, ঠিক আছে? আমরা যে কোনো একটা সাইজ আসলো, এটা নিয়ে স্টার্ট করি। জুম ইন জুম আউট করা ঠিক আমাদের অ্যাডোবি ফটোশপের মতোই হবে। জুম ইন জুম আউট, তারপরে স্পেস বার ক্লিক করে হ্যান্ড আসবে, ক্লিক করে আবার ড্র্যাগ করব, সব কিছু আমাদের ফটোশপের মতোই। আর এটা হচ্ছে শুরুতে থাকবে ঠিক এইরকম, ইন্টারফেসটা থাকবে এরকম। আচ্ছা, এখন আমরা এখানে একটা টুলবার দেখতেছি ফটোশপের মতো। বারটাকে আমি একটু বড় করলাম। আচ্ছা, প্রথম টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল, যেটাকে আমরা ফটোশপে বলতাম মুভ টুল। একই রকম কাজ করবে, সিলেকশন টুল, মুভ টুল একই রকম কাজ করে। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা এই টুলগুলো পরে দেখবো। এখানে দেখেন একটা টুল আছে যাকে বলা রেক্টাঙ্গুলার টুল। এখানে রাইট ক্লিক করেন, আরো টুল আসবে, এলিপস টুল, পলিগন টুল। এই টুলগুলো আমরা ফটোশপে দেখছি। ফটোশপে ছিল শেপ টুল, আর নিচের দিকে ছিল একই রকম জিনিস। ক্লিক করলেন, ক্লিক করার পরে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলেন, শেপ আসলো, সেটা দিলেন, কালার আসলো। এখানে কি উপরের কালারটা হচ্ছে ফিল কালার, ফটোশপে বলতাম ফরগ্রাউন্ড, এখানে বলা হয় ফিল কালার। আর ফটোশপে বলতাম ব্যাকগ্রাউন্ড, এখানে বলা হয় স্ট্রোক কালার। এখন ফিল কালার ডাবল ক্লিক করলাম, এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে ওকে প্রেস করলাম। আবার স্ট্রোক কালারে ক্লিক করি, স্ট্রোক কালার ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক আপাতত রাখি আমরা। আমি যখন স্ট্রোকে ক্লিক করলাম, দেখেন এখানে একটা অপশন আছে, বা ফিল বা স্ট্রোকে যখন ক্লিক করবেন বা আপনি এই শেপটাকে যখন ক্লিক করবেন, তখন এই বামে একটা ডানে একটা অপশন আসবে অ্যাপিয়ারেন্সের নিচে, যেটা হচ্ছে স্ট্রোক। কালো কালার স্ট্রোক 1 pt, এটাকে বাড়ায় দিচ্ছি, আমরা দেখতে পাবো তাহলে এইদিকে বাড়তেছে। এখানে আমাদের লাল শেপের চারপাশ দিয়ে একটা বর্ডার আসতেছে, এটা হচ্ছে স্ট্রোক। সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করেন। এই একটা শেপ যেটাতে ফিল করা হচ্ছে ব্ল্যাক কালার, রেড কালার দিয়ে, আর স্ট্রোক বা বর্ডার হচ্ছে ব্ল্যাক কালারের বর্ডার। এখন এই শেপটাকে আমরা চাইলে এই সিলেকশন টুল দিয়ে ক্লিক করে মার্ক করতে পারবো এবং এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। এই মুহূর্তে আমি স্ট্রোকটা অফ করবো, ফটোশপের মতোই। স্ট্রোকটাকে আমরা ক্লিক করে উপরে আনবো, এখান থেকে নান ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই এই শেপটা মার্ক থাকতে হবে। এখন এই শেপটা দিকে রাখলাম আমরা। এরপর আমরা আরেকটা শেপ আনি, ধরুন আরেকটা রেক্ট্যাঙ্গুলার আনলাম,
সেটাকে আমরা দিলাম হোয়াইট কালার। আচ্ছা, স্ট্রোকটা উপরে আছে, এই জন্য এখানে হোয়াইট কালারটা স্ট্রোকে আসে পড়তেছে। আমি স্ট্রোকটা অফ করে ফিল কালারটা ক্লিক করলাম, ফিল কালারটা উপরে আসলো। এবার হচ্ছে কালারে ক্লিক করি, বাস হোয়াইট কালার আসলো। কালারটা এখান থেকে নিতে পারেন চাইলে, আবার এখান থেকে ডাবল ক্লিক করেও নিতে পারেন। এখন আমরা লাস্ট সবার শেষে নিয়েছি এই শেপ, তার মানে এই শেপ সবার উপরে আছে। কিভাবে বুঝবো দেখেন, সবার শেষে যে শেপ নেওয়া হয় সেই শেপই সবার উপরে থাকবে, ফটোশপের লেয়ারের মতো। সবার শেষে যে লেয়ার নেবেন সেটা উপরে থাকবে। তো ঠিক একই রকম যে সবার শেষে যে শেপ আমরা নিলাম সেটা উপরে থাকতেছে। এখন এই একটা শেপ আর এই একটা শেপ, দুটো শেপকে আমি একই সাথে ধরতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট ধরবো। একটাকে ক্লিক করলাম, শিফট ধরে অন্যটাকে ক্লিক করবো, একটা ক্লিক, শিফট ধরে আরেকটা ক্লিক, তাহলে একসাথে মার্ক হলো। এরপর এখান থেকে আমরা চাচ্ছি যে লাল শেপটা তার জায়গা থেকে মুভ হবে না, এই জন্য এখানে আরেকটা ক্লিক করবো। ক্লিক করলে লাল শেপের চারোদিকে নীল কালার আসবে, তার মানে এই শেপটা এখানে লক হয়ে গেছে। এখন আমরা ডান পাশে দেখবো অ্যালাইন নামে একটা অপশন আসছে, এটা এখানে না থাকলে আপনি উইন্ডো থেকে অ্যালাইন ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবে, ডান দিকে নিয়ে আসেন। আচ্ছা, অবশ্যই এটা কখন আসবে দেখেন, এখন কিন্তু নাই। কখন আসবে, যখন আমরা একটা শেপ ক্লিক করব, দেন হচ্ছে শিফট ধরে আমরা আরেকটা শেপ ক্লিক করব, তখন আসবে। ঠিক আছে, একটা শেপ ক্লিক করলাম, শিফট ধরে আরেকটা শেপ ক্লিক করলাম, দুটো শেপ যখন একসাথে মার্ক করলাম তখন আমাদের কাছে অ্যালাইনমেন্টের অপশন আসবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। অ্যালাইনমেন্টে আবার ঠিক এরকম থাকে, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। ঠিক আছে, এখন এই জায়গায় অ্যালাইন টু আর্টবোর্ড, তার মানে আমি যদি অ্যালাইন করি, এটা হচ্ছে আর্টবোর্ড বা আমার ডকুমেন্ট, এই ডকুমেন্টের বরাবর আসবে এটা অ্যালাইন হবে। দেখেন আমি যখন এটাকে বললাম রাইট অ্যালাইন, এই দুইটা শেপ এই ডকুমেন্টের ডান দিকে চলে আসবে, ডান দিকে চলে আসবে। আর বললাম লেফটে চলে আসবে। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। আপাতত আমরা ডকুমেন্টের সাথে করতেছি না, আর্টবোর্ডের সাথে করতেছি না, আপাতত আমরা অ্যালাইন করব এই লাল শেপের সাথে। এই জন্য আমি বললাম লালটাকে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এটা লক হলো। দেখেন এখানেও ভ্যালু চেঞ্জ হয়েছে, ভ্যালু চেঞ্জ হয়ে আর্টবোর্ডের জায়গায় আসছে কি অবজেক্ট, মানে হচ্ছে যেটা সিলেক্ট করা থাকবে, লক করা থাকবে সেটা। আচ্ছা, এবার এখান থেকে আমি যখন লেফট অ্যালাইন দিব, শুধুমাত্র সাদা কালারটা মুভ হয়ে লেফট পাশে আসবে। দেখেন লেফটে আসবে, রাইটে আসবে, জাস্ট সাদা কালারটা মুভ হবে। আমি বললাম একদম মিডলে বসাবো, তাহলে আমি হচ্ছে হরাইজন্টালি সেন্টারে বসাইলাম, ভার্টিক্যালি সেন্টারে বসাইলাম, একদম সেন্টারে বসে গেল। দেন বাইরে ক্লিক করো। এভাবে আমরা অ্যালাইনমেন্ট করি। এরপরে জাস্ট আমি এই শেপটাকে ক্লিক করলাম, পাশে একটা টুল আছে যেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, ক্লিক করলাম। ক্লিক করার পর একটা কাজ হচ্ছে এই যে অ্যাঙ্কর, এই অ্যাঙ্করগুলোকে যদি আমি ডাবল ক্লিক করে মুভ করি, ডাবল ক্লিক করার পরে যদি মুভ করি, দেখেন শেপগুলোকে আমি চেঞ্জ করতে পারতেছি। এই অ্যাঙ্করটাকে ডাবল ক্লিক করে এদিকে নিলাম, শেপগুলোকে চেঞ্জ করতে পারতেছি। আবার আমি চাইলে এই অ্যাঙ্করটা ক্লিক করলাম ডিরেক্ট সিলেকশন টুলে থেকে এবং কিবোর্ডে ডিলিট চাপলাম, একটা পাশ ডিলিট হয়ে গেল। এখন একটা পাশ ডিলিট হওয়ার পরে একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে দেখেন এখানে একটা পাথ নীল কালার লাইন আছে, এখানে একটা নীল কালার লাইন আছে পাথ, তবে এখানে নাই সে লাইনটা, কারণ আমরা লাইনটাকে ডিলিট করে ফেলছি। সেক্ষেত্রে এই লাইনটা আনতে হইলে, আচ্ছা এই লাইন যদি না থাকে সমস্যা কই, অনেক সমস্যা। যেমন হচ্ছে স্ট্রোকটাকে আমি ইয়েলো কালার দিলাম এবং স্ট্রোকটাকে বাড়াইলাম। দেখেন যেহেতু এখানে কোনো লাইন নাই, এখানে কোনো স্ট্রোকও নাই, শুধু দুই পাশে স্ট্রোক, এক পাশে স্ট্রোক নাই, কারণ এখানে কোনো লাইনও নাই। এখানে যদি লাইন আনতে হয় ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, এই অ্যাঙ্করটা ক্লিক করতে হবে, শিফট ধরে রেখে এই অ্যাঙ্করটা ক্লিক করতে হবে, তাহলে কি হলো, দুইটা অ্যাঙ্কর মার্ক হলো। এবার রাইট ক্লিক করেন এবং জয়েন ক্লিক করেন, বাস এখানে একটা পাস চলে আসবে এবং জয়েন হয়ে যাবে। এইভাবে আমরা কি কি টুল দেখলাম, সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, রেক্টাঙ্গেল টুল, তারপর হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার, রেক্টাঙ্গেল টুলের মধ্যে আরও আছে ইলিপস একই রকম, জাস্ট গোল হবে। ঠিক আছে, আর 100% গোল করতে হলে ফটোশপের মতোই শিফট ধরতে হবে। এবার আসে হচ্ছে পলিগন শেপ, ক্লিক করলেন, তারপরে এখানে একটা সিঙ্গেল ক্লিক করলেন, একটা অপশন দিল, এখানে বলতেছে পলিগনে কয়টা শেপ সাইড হবে, নর্মালি পলিগনে 6 সাইড হয়, ক্লিক ওকে দিলেন, একটা 6 সাইড হলে একটা পলিগন শেপ চলে আসলো। আমি জুম করি, এই শেপটাকে আমি আবার শিফট ধরে এক কর্নার থেকে জাস্ট 90 ডিগ্রিতে ঘুরাই দিব,
শেপটা টোটালি চেঞ্জ হয়ে গেল। দেখেন নর্মাল পলিগন শেপ হচ্ছে এইটা, আর আমরা যখন এটাকে ঘুরাইলাম তখন হলো এটা একই শেপ। জাস্ট আমরা যখন রোটেট করতেছি 90 ডিগ্রিতে শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একই শেপ যদি আমি 45 ডিগ্রিতে রোটেট করি, জাস্ট 45 ডিগ্রিতে রোটেট করতেছি, তখন এটা দেখাবে এরকম। এরপরে হচ্ছে এখানে 6টা কর্নার আছে, 1 2 3 4 5 6। এই প্রত্যেকটা কর্নারকে বলা হয় এক একটা অ্যাঙ্কর, আর এই বাহুগুলোকে বলা হয় পাথ। এখন আমরা পলিগন শেপ আবার গেলাম, এখানে একটা ক্লিক করলাম। এবার আমরা বললাম যে পলিগনাল শেপ হবে, তবে এখানে সাইড হবে 3টা। ওকে প্রেস করলেন, তখন হবে ত্রিভুজ। আপনি বললেন সাইড হবে 2টা। এখন 2 বাহুতে কি হয় দেখেন, 3-এর নিচে আসতেছে না, কারণ 2 বাহুতে কিছু তো হয় না, মিনিমাম 3টা বাহু লাগে। 4টাতে চতুর্ভুজ, 5টাতে পঞ্চভুজ, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি তাহলে 7টা 7টাও দিতে পারেন। এইভাবে আপনি এগুলোর অ্যাঙ্গলগুলো বাড়াইতে পারেন। এরপর আসেন হচ্ছে এখানে একটা টুল, স্টার টুল, একই জিনিস। ক্লিক করলেন, এখন যদি ক্লিক করে একটা স্টার হবে, দেখেন স্টার হলো। স্টারটাকে আমরা চাইলে শিফট ধরে মুভ করতে পারি। ওকে, আমরা চাইলে এটাকে মুভ করতে পারি। স্টারে 1 2 3 4 5টা কর্নার। ওকে, আমরা বললাম এই স্টারে কর্নার হবে 15টা। দেন ওকে, দেন 15টা কর্নার স্টার হইল। আচ্ছা, এগুলো ডিলিট করে দেই। দেন আরেকটা জিনিস দেখি, আমরা এখানে আসি, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন, আচ্ছা আমি এগুলো ডিলিট করি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, এবার দেখেন আমি যখন এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, চারপাশে গোল গোল পয়েন্ট আসছে। এটাতে ক্লিক করলাম, চারপাশে গোল গোল পয়েন্ট আসছে। কিন্তু যখনই আমি একটা রেক্ট্যাঙ্গেলকে ডিরেক্ট সিলেকশনে গিয়ে ডাবল ক্লিক করে কর্নারটাকে মুভ করে দিব, এখন দেখেন ক্লিক করলাম, চারপাশে পয়েন্টটা নাই। এখানে আছে, হ্যাঁ এখানে আছে, কিন্তু এখানে নাই, কারণ এটাকে এডিট করা হয়েছে। এটাতে পয়েন্টটা কখন আসবে? ডিরেক্ট সিলেকশনে গেলেই পয়েন্টটা চলে আসবে। আর এই পয়েন্টের কাজ কি? যেমন এখানে ক্লিক করি, পয়েন্টের কাজ হচ্ছে আমরা যদি একটা পয়েন্টকে ক্লিক করে নিচের দিকে টানি, সবকটা পয়েন্ট কার্ভ হবে। আবার একটা পয়েন্টকে ক্লিক করে উপর দিকে টানলে সবকটা পয়েন্ট ঠিক হয়ে যাবে। পয়েন্টের কাজ হচ্ছে কার্ভ করা। আবার ক্লিক করলাম, একটা পয়েন্টে যদি ডাবল ক্লিক করি, একটা ক্লিক করলাম, এটা লক হলো, দেখেন নীল। সেকেন্ড ক্লিক করে টান দেন, এটা শুধুমাত্র একা নড়বে। আর আপনি চাইলে একসাথে ডাবল ক্লিক করে মুভ করতে পারেন। আবার আপনি চাইলে 2টা কর্নার, যেমন এই একটা কর্নার ক্লিক করলেন, লক হইল। শিফট ধরলেন, এই একটা কর্নার ক্লিক করলেন, লক হইল। এবার যে কোনো একটা কর্নারকে ক্লিক করে টান দেন ভিতর দিকে, এটা আবার দেখেন গোল হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আসি, নর্মালি আসতেছে না, কারণ আমরা একটা কর্নার বাঁকা করছি। সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশনে আসেন, চলে আসবে। দেন ডাবল ক্লিক করে টান দেন, এক কর্নার হবে, বা সিঙ্গেল ক্লিকে সব কর্নার হবে। এইভাবে আমরা কর্নারগুলোকে বাঁকা করতে পারি। ওকে, তাহলে আমরা টুল শিখলাম কি কি, এখন দেখি। ফার্স্ট ক্লাস হিসাবে আমরা টুল শিখতেছি সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, তারপরে হচ্ছে রেক্টাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার। এরপরে এখান থেকে আসতেছে ফিল কালার, স্ট্রোক কালার, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কর্নার পয়েন্ট, আর হচ্ছে অ্যালাইন। এই 10টা টপিক আমরা দেখলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের টোটাল যতদিন পর্যন্ত আমরা গ্রাফিক ডিজাইন করব, এই 10টা টপিক আমাদের সব সময় কাজে লাগবে, সব সময়। তো এই 10টা টপিক আমরা আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস ছিল প্লাস ক্লাস লেট করে স্টার্ট করলাম, তো এই 10টা টপিক আমরা করি। এই 10টা টপিকের উপর আপনারা প্র্যাকটিস করতে থাকেন। জাস্ট হচ্ছে শেপগুলো তৈরি করেন, দেখেন এই শেপগুলো দিয়ে বিভিন্ন রকমের শেপ তৈরি করেন। যেমন ঘর বানাইতে পারেন আপনারা চাইলে, এখন শেপগুলোকে কাজে লাগে। একটা রেক্ট্যাঙ্গেল নিলেন এরকম, এরপরে হচ্ছে আপনি আর একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, লাইক সেটা হচ্ছে ঘরের দরজা, এটাকে কালার দেন, সরি স্ট্রোক কালার উপর ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি ঘরের জানালা বানান। আচ্ছা, এরপরে ঘরের ছাদ বানাইতে হবে, তো নর্মালি আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিলেন এরকম। এরপরে হচ্ছে এখানে এটাকে মিডলে বসাইলেন। এখন ঘরের ছাদ কেমন হয়? ঘরের ছাদ হচ্ছে, আমি এটাকে একটু ছোট করতেছি। ওকে, ঘরের ছাদ কেমন হয় এটাকে আমি রোটেট করলাম একটু। ওকে, আচ্ছা এটাকে আমি ডিরেক্ট শিফট ধরে নিচ্ছি। শিফট ধরে এইভাবে একটা শেপ নেন,
এই শেপটাকে আপনি কার্ভ করেন 90 ডিগ্রিতে। ওকে, এটাকে এখানে বসান। এবার আপনি এটাকে এইখানে বসান। ওকে, এখানে বসালেন, শিফট হোল্ডটা ধরে একটু বড় করলেন। দেন আপনি ডিরেক্ট সিলেকশনে এসে এই কর্নারটাকে ধরে ডাবল ক্লিক করে উপর দিকে তুলে দেন। এটা এখানে বসাইলেন। এবার আপনি চাইলে এই পাশটাকে একটু বাড়াইতে পারেন। এই পাশটা বাড়ানোর জন্য আপনি এক কাজ করতে পারেন, এখানে আরেকটা রেক্টাঙ্গেল নিতে পারেন। নেওয়ার পরে রেক্টাঙ্গেলটাকে লাইক এই বরাবর থেকে এই বরাবর পর্যন্ত টেনে দিলেন। দেওয়ার পরে এটাকে উপর দিকে উঠাই দেন। এরপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই শেপটাকে ডাবল ক্লিক করে ডানে, এই শেপটাকে ডাবল ক্লিক করে বামে নিলেন। এখন কথা হচ্ছে আমাদের এই শেপটা থাকবে সবার উপরে বা এই লেয়ারটা থাকবে সবার উপরে। কিভাবে আনবো? ইজি, লেয়ারটাতে ক্লিক করেন বা শেপে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ ক্লিক করেন, দেখেন ব্রিং টু ফ্রন্ট মানে একদম সবার সামনে চলে আসবে। ব্রিং ফরওয়ার্ড, এটার আগে যে শেপটা নেওয়া হয়েছে সেই শেপের সামনে আসবে। যেমন আমি ফরওয়ার্ড দিচ্ছি, একটা শেপের সামনে আসবে, ঠিক আছে, কিন্তু বাকিগুলোর সামনে আবার আসবে না। তো এরকম করে এগুলোকে ইউজ করেন। তারপর হচ্ছে এটা বেশি বড় হয়ে যাচ্ছে, দুইটাকে মার্ক করলাম আর আমরা একটু কিবোর্ডের সাহায্যে নিচের দিকে নামিয়ে দিচ্ছি যাতে আমাদের এটা বেশি বড় দেখা না যায়। ওকে, তো আমরা এরকম একটা ঘর তৈরি করতে পারি, ঠিক আছে। জাস্ট আমরা ঘরটা একটু বেশি লম্বা হয়ে গেছে, আমরা একটু খাটো করে দিতে পারি। তো দেখেন এইভাবে কিন্তু আপনারা ইজিলি আপনারা যে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। জাস্ট হচ্ছে আপনার এই করার টুল কাজে লাগেও অনেক অনেক ডিজাইন করা যাবে। এখন এগুলোকে কাজে লাগানো শিখেন, ঠিক আছে, এগুলোকে কাজে লাগানো শিখেন। তারপরে হচ্ছে ঘরের মাঝখানে যদি আমরা একটা লাইন টানতে চাই, সিম্পল, এখানে আসেন, রেক্টাঙ্গেল নেন, এই ধরেন এই মিডল থেকে চিকন একটা লাইন টেনে দিলেন, লাইনটার কালার আপনি ব্ল্যাক করে দিলেন। তারপর যদি ঘরের দরজাটা আপনি দেখাইতে চান যে না ঘরের দরজাটা হচ্ছে আপনার এক পার্ট খোলা, ওকে, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি। যেমন হচ্ছে লাইনটা থাক, এটা আমি ডিলিট করে দিই, সাদাটাকে, তো সাদাটাও থাক, আমরা সাদাটাকে এক কর্নারে এক পাশে নিয়ে আসি অর্ধেক। তারপর হচ্ছে এটাকে আমরা ক্লিক করলাম, এডিট, কপি, এডিট, পেস্ট, একটা কপি করলাম। এই কপিটাকে আমরা এই পাশে রাখলাম, ওকে, এই পাশে রাখলাম। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, জুম করে এটাকে একটু বাম দিকে নেন যাতে হচ্ছে হ্যাঁ কালো শেপটা বের হয়ে আসলো কালো শেপ। এরপরে হচ্ছে দেখেন যে আর একটু জুম করে দেখেন নিচের থেকে বের হয়ে গেছে কিনা, না নিচে ঠিক আছে, উপরে থাকলে নিচে নামাই দিবেন, নিচে থাকলে উপরে উঠে দিবেন, এভাবে ঠিক করে দিবেন। ওকে, এবার আপনি চাচ্ছেন দরজাটা এমন দেখাবে যে খুলে আছে। দরজা যদি খুলে থাকে তাহলে কেমন হয়? ডিরেক্ট সিলেকশনে আসেন, এখানে একটা ক্লিক করেন, এরপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে নিচের দিকে দেন। এটা নর্মালি আমরা অন্যভাবে করি, তারপরে আমরা যেহেতু ফার্স্ট ক্লাস করতেছি এটাকে এভাবে করতেছি। তো আমি আরেকটু ইজিলি করে দিচ্ছি, সেটা হচ্ছে এই কর্নারটা ক্লিক করবেন, শিফট ধরবেন এবং আপনার কিবোর্ডের নিচের যে অ্যারোটা আছে ওটাকে ক্লিক করবেন। আমি 4 বার দিচ্ছি, এটাকে ধরে কিবোর্ডের উপরে অ্যারো শিফট ধরে সেম ভাবে এটাকে ক্লিক করেন, এখানে ক্লিক করুন। দেন হচ্ছে যদি এমন হয় সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টটাও ছোট হবে, ঠিক আছে। এই পয়েন্টটাতে ক্লিক করেন, জুম করে দেখেন এখানে দুইটা পয়েন্ট, এখানে কিন্তু পয়েন্ট একটা না দুইটা। আচ্ছা, নর্মালি আমরা এটা যেহেতু দুইটা পয়েন্ট আর চারদিকে আপনার আছে পাথ আছে, এখানে আসলে মিডল একটা পয়েন্ট আসে, ঠিক আছে। আমরা এই মিডল পয়েন্টটাকে ধরলাম, ধরে এটাকে ছোট করে দিলাম, জাস্ট নিচের দিকে আসেন, নিচের দিকে এসে এটাকে ছোট করে দিলেন। জুম করার পর দেখলেন আপনি এটাকে মিডল থেকে সরাই ফেলছেন, তো এটা হচ্ছে মিডল। তারপরে হচ্ছে দেখেন এটা আমাদের ব্ল্যাক শেপটা নিচে পড়ে গেছে, হোয়াইট শেপটা উপরে। সেক্ষেত্রে কি করবেন? রাইট ক্লিক বা ব্ল্যাক শেপ ক্লিক করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ব্ল্যাক শেপ সামনে চলে আসবে, ঠিক আছে। এবার আপনার ব্ল্যাক শেপ সামনে আনতে পারেন, তবে যেটা করতে পারেন সেটা হচ্ছে হোয়াইট শেপ দুটাকেই মার্ক করেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ করেন, সামনে আনেন, ব্ল্যাকটা পিছনেই থাক। হোয়াইট শেপ দুটাকে এটাকে ধরুন একটু ডান দিকে আর এটাকে একটু বাম দিকে সরাই দেন। ওকে, দেখেন আপনি দেখাচ্ছেন হ্যাঁ ঘরের দরজা খুলতেছে, ঠিক আছে।
এইভাবে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল দেখাতে পারেন ঘরের দরজার জন্য। তাছাড়া আপনি এখানে জানালার মধ্যে দিতে পারেন, কি বলে, জানালা গ্রিল দিতে পারেন। সেক্ষেত্রে এখানে সেম এই টুলগুলোই কাজে লাগবে। এখানে আপনি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলেন, নেওয়ার পরে সেই টুলটা দিয়ে ধরেন আপনি হচ্ছে এখানে একটা চিকন লাইন টানলেন, যেটা হচ্ছে ব্ল্যাক কালার দিলেন। একটু জুম করেন, জুম করার পর এই লাইনটাকেই আমি অল্টার ধরলাম, অল্টার ধরে একটা টান দিলাম ডান দিকে, আর শিফট ধরলাম যাতে আশেপাশে না যায়, একটা কপি হইল। ওকে, বা আমি এই করি, ওভাবে না করি, আমরা জটিল না করি, আমরা হচ্ছে এটাকে মিডলে রাখলাম, ধরেন মিডলে রাখলাম। তারপরে হচ্ছে এই একই এটাকে ডান দিকে একবার রাখলাম আর বাম দিকে একবার রাখলাম। ওকে, তো ফার্স্টের দিন অ্যালাইনমেন্টের সমস্যা হবে। তো নর্মালি আপনি ফার্স্টের দিন অ্যালাইনমেন্ট করেন যেটা আপনার কাছে ভালো লাগে, জাস্ট আশেপাশে যদি বের হয়ে না যায়, যেমন এখানের গ্যাপ এখানে গ্যাপ কিন্তু সমান নাই, তারপরে ফার্স্টের দিন আমরা করতে পারি। এরপরে হচ্ছে এই একই আরেকটা নেন, আরেকটা রেক্ট্যাঙ্গেল নেন, জুম করেন, ধরুন আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানলেন, আর এটাকে আপনি কালার সেম ভাবে, আচ্ছা আমরা সেম ভাবে এটাকে ব্ল্যাক কালার দেই। এরপরে হচ্ছে সেম অল্টার ধরেন, এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, একটা কপি হইলো, আবার ক্লিক করে ড্র্যাগ করেন, আর একটা কপি হইলো। ধরেন আপনি ঘরে জানালা দিলেন। তাছাড়া আপনি কাজ করতে পারেন, এখান থেকে ইলিশ নিলেন, ইলিশ নিয়ে মিডলে এসে শিপটলটা ধরে একটা ইলিশ টানলেন, এটাকেও ধরেন আপনি স্ট্রোক দিলেন, এটাকে আপনাকে জানালা তৈরি করলেন। ঠিক আছে, এভাবে এই পাশে একটা জানালা তৈরি করতে পারেন। এইভাবে আপনি হচ্ছে আপনার মতো করে দেখেন ফার্স্ট ক্লাসের যে টুলগুলো শিখলাম এগুলো দিয়ে আপনি একটা ঘর তৈরি করতে পারেন, তারপরে হচ্ছে যে কোনো একটা কিছু তৈরি করতে পারেন। তো ফার্স্ট ক্লাসে যে টুলগুলো দেখালাম এই টুলগুলোকে ইউজ করেন, ইউজ করে আপনাদের মতো করে দেখেন এই টুলগুলোকে ইউজ করে কি করা যায়। যেমন আপনাকে যদি দেখায় আর একটু, আমরা দুইটা টুল শিখছি যেটা আপনাদের মাথায় আসে না এখনো। ফিলিপস শিপটলটা ধরে একটা গোল বৃত্ত নিলাম। ওকে, বৃত্ত আমি হোয়াইট কালার দিলাম আই ড্রপার দিয়ে। এরপরে হচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন শিখলেন আপনারা। এখানে ডিরেক্ট সিলেকশন অ্যাঙ্করে ক্লিক করলেন, কি বলছিলাম, ডিলেট চাপলে অ্যাঙ্কর ডিলেট হয়ে যায়। আমি যদি এখন ডিলেট না চেপে ডাবল ক্লিক করে নিচের দিকে টান দিই, দেখেন মানুষের মুখের মধ্যে একটা আকৃতি চলে আসবে। এবার আপনি এখানে কান লাগান, চোখ লাগান, মুখ লাগান, দেখেন আপনার এখানে একটা ইয়া হয়ে যাবে। ধরুন হচ্ছে আমরা ছোট্ট কিছু একটা করি, যেমন এখানে আপনি একটা নীল কালার চোখ বসাইলেন, এই চোখটাকে একটা কপি করে পাশে রাখলেন। ওকে, জাস্ট আমরা এলিয়েন বানাচ্ছি। এরপরে হচ্ছে আপনি এখানে আসেন, এখানে এসে একটা ইলিশ নিলেন, ইলিশটাকে এইভাবে বসাইলেন। ওকে, দেন হচ্ছে আপনি নাক বসাইতে চান, নর্মালি আর একটা ইলিশ নিয়ে এখানে এভাবে একটা নাক বসাই দেন। জাস্ট এটা হচ্ছে আমরা শিখার পারপাসে করতেছি, নর্মালি এরকম হবে না। ঠিক আছে, শিখার পারপাসে আমরা করতেছি যে আমরা এই শেপগুলাকে কিভাবে কাজে লাগাতে পারি। দেন আপনি যদি পিছনে চুল দিতে চান, সেম আপনাকে চুল দিয়ে দেন পিছনে। আপনি চাইলে এরকম কিছু সার্কেল নিয়ে পিছন দিকে এটাকে চুল হিসাবে ইউজ করতে পারেন, অনেকগুলো সার্কেল একসাথে রেখে রেখে। দেন হচ্ছে আপনি সার্কেলগুলোকে শিফট ধরে ধরে মার্ক করেন, রাইট ক্লিক করেন এবং অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেন। ওকে, তো এভাবে দেখেন আপনারা কিন্তু এই বেসিক টুলগুলো দিয়ে জাস্ট হচ্ছে ট্রাই করতে পারেন যে কি কি করা যায়। এরপর আমরা নেক্সট ক্লাসে এসে সেখানে আমরা প্রথম ক্লাসে শিখব বিজনেস কার্ড ডিজাইন। একটা আমরা যেটা ভিজিটিং কার্ড বলে, একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে শিখবো। সেই সব ক্ষেত্রে আমাদের এখন যে টুলগুলো শিখলাম, সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, এখান থেকে 4-5টা টুল, এরপরে হচ্ছে এখানে আছে আই ড্রপার টুল, এদিকে হচ্ছে কালার, এরপরে এদিকে ছিল অ্যালাইনমেন্ট, এরপরে ছিল হচ্ছে রাউন্ড কর্নার। এইগুলা দিয়ে আমরা বেশ কিছু ভিজিটিং কার্ড ডিজাইন করব। ঠিক আছে, তো আজকে আমরা এইভাবে শেষ করতেছি ক্লাস। নেক্সট ক্লাস আগামী মঙ্গলবার ঠিক 3টায়। ওকে, তো আজকের মতো শেষ করতেছি। আর কে কে ছিলেন আপনারা একটু আপনাদের অ্যাটেন্ডেন্সে কি কি নাম সেগুলো একটু আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটু লিখে দেন যে আপনাদের অ্যাটেন্ডেন্সে কি কি নাম আছে।